গুড মর্নিং সবাইকে, কেমন আছো? তো দেখো, পাখিগুলোকে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছিলাম, দুটো শালিক পাখি। তো রোজই আসে আমাদের বাড়িতে। তো আমি কিন্তু সবসময় যখনই আমার চোখে পড়ে আমি তখনই মুড়ি বা বিস্কুট কিছু না কিছু দিয়ে দিই। তো দেখো, আমি এখানটা উঠান ঝাড় দিচ্ছিলাম আর আমার পিছন পিছন ঘুরছিল। তো চলো, সকালে কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে না, সারাদিন যা যা কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো দেখো, ঘুমের থেকে উঠে আমি কিন্তু আগে ঘরগুলো ঝেড়ে নিয়েছি, তারপরে কিন্তু উঠানটা ঝেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমাদের উঠানটা কিন্তু অনেক বড়। সেটা হয়তো তোমাদের মোবাইলের মাধ্যমে দেখিয়ে বোঝাতে পারবো না। যদি সামনাসামনি কোনো দিনও হয় আসার সুযোগ, তাহলে ঠিক দেখতে পারবে যে আমাদের উঠানটা কত বড়। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দুপাশ মানে সামনের দিকটা আর ভেতরের দিকটা ঝাড়া হয়ে গেছে প্রায়। এখন কিন্তু বাড়ির পেছনের দিকটা ঝাড়ছি। আর দেখো, জবা ফুল গাছটাতে কত জবা ফুল। তো এই গাছটাতে না অনেক জবা ফুল ফোটে, জানো? তো দেখো, তারপরে চলে আসলাম কলের বাড়ির দিকটাতে ঝাড়তে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছি একটু বলো। তারপরে দেখো, মানে কিছু বাসন ছিল, তো সেগুলো মেজে নিচ্ছি। আর আজকে রান্নাবান্না একটু দেরিতেই করব, কারণ একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে কালী পুজোর। তো ওখানটায় প্রসাদ খেয়ে এসে একবারে দুপুরে রান্না করবো, রাতে আর রান্না করতে হবে না। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে সকলে। এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। পিকে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। তো ভিডিওটা কি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও। আর সবাইকে জানিয়ে গুড মর্নিং। কেমন আছো সবাই একটু বলো প্লিজ। আর এখন সকাল বাজে, সকাল বাজে 6:30। তো আমার কিন্তু সব কাজ কমপ্লিট, মানে বাসন ধোয়া, উঠান যারা যা যা কাজ থাকে বাসি কাজ সব কমপ্লিট। আর রান্না এখন বসাবো না, একটু দেরিতে বসাবো, কারণ আজকে একটু এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওখানটায় প্রসাদ খেতে যাবো। তো ভাবলাম একবারে দুপুরে রান্না করবো। তো তো ভিডিওটা দেখতে থাকো। আর বাবু এদিকে খেলছে, আর আমি এখানটায় বসে বসে চিপস খাচ্ছি সকালবেলা। এই যে চিপস খাচ্ছি। তো কে কে খাবে সকাল সকাল? আর বাড়ি কিন্তু একদমই ফাঁকা। আমার শ্বশুরমশাই গেছেন মাছ ধরতে, আর আমার শাশুড়ি মা গেছে তার বাপের বাড়িতে। তো বাড়িতে শুধু আমরা তিনজনই বলতে পারো, আর বাবুকে নিয়ে চারজন। তো ভাবলাম যে রান্নাবান্নাটা একটু পরেই করে নিই, যেহেতু প্রসাদ খেতে যাব। তো প্রসাদ খেয়ে এসে তারপর একবার রান্না বসাবো। তো দেখতে থাকো সারাদিন কী কী করি। তো চলো, টাটা সবাইকে। আর দেখো, কত সুন্দর সুন্দর পুঁই শাক আর ঢেঁকির শাক। তো এগুলো কিন্তু আমার বরের বন্ধুর বাড়ির থেকে দিয়ে গেছে। আর দেখো, এদিকে আমি রান্না করবো লাউ দিয়ে মাছের তরকারি, ঢেঁকির শাক আলু দিয়ে ভাজা। আর এই মাছগুলো না নদীর থেকে ধরেছিল। আর দেখো, তারপরে চলে আসলাম রান্না করতে। আর হ্যাঁ, একজন কামলা আছে বাড়িতে, তো ওর জন্য রান্না করতে হবে। তো বাড়িতে যেহেতু শাশুড়ি মা নেই, একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না। দেখো, এইটুক তো নিজেকেই করতেই হবে, নিজের সংসার, তাই না? তো বাবুকে কিন্তু ওর বাবা রাখছে, আমি এদিকে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি আর গল্প করছিলাম। তো কি রান্না করব কিন্তু সেটা দেখতে পারবো কি রান্না করব। তো চলো, সবার ফার্স্টে উনানটা ধরতেই যাচ্ছিলো না, তো অনেক কষ্ট করে ধরালাম। তারপরে এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু গ্যাসে হচ্ছে। আর যেহেতু কামলা খাবে, তো তাড়াতাড়ি রান্না করছি, মানে ও টাইম টু টাইম খায়, তো তার জন্য। আর দেখো, এখানটায় ঢেঁকি শাক ভাজা, আর এই যে মাছের তরকারি লাউ দিয়ে, আর এই যে এখানটায় মানে পুঁই শাকটার তরকারি, মানে মাখা মাখা। তারপরে ঘরের ভিতরে যেগুলো বাদাম ছিল সব কিন্তু নিয়ে গেছে আজকে, তো ঘরটা এলোমেলো হয়েছিল। তো সব কিছু একদম নামিয়ে সুন্দর করে জিনিস জায়গায় রেখে সব সুন্দর করে মুছিয়ে নিয়ে নিয়েছি একবারে। তো একবার ঘরটার পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে উঠান ঝাঁট দিয়ে দিলাম একবারে। আর এটা কিন্তু উল্টা দিক, মানে আমি ওই পিছন দিক দিয়ে আগে ঝেড়ে এসেছি, এখন সামনের দিকটা ঝাড়ছি। তো দেখতে থাকো কী করি, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে দেখো, চলে আসলাম সোজা রান্নাঘরে, রাতের রান্না মানে রাতের খাবার বানাতে। তো ভেবেছিলাম যে রাতে রান্না করব না, কিন্তু রান্না করতেই লাগলো। তো দেখো, এখানটা অল্প একটু মাংস নিয়ে এসেছিলো। তো মাংস কিন্তু আমরা দুজনেই খাই, তা আমি বলি যেহেতু মানে বলেছিলাম যে অল্প একটু মাংস আনতে, কারণ মাংস তো দুজনেই খাবো। আর মাংস আর রুটি বানাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা, আর সবাইকে জানাই গুড নাইট।